أو كما قال النبي عليه الصلاة والسلام সকলে মহব্বতের সাথে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله حمد بحد مرکدائے پاک را آکے ایماداد مشتخاک را آکے در دمدمد روح را دادا از طوفان نجات نوح را اے کینا کرد قهرش باد را تا سجائے کرد قوم عاد را آکے لطف خیش را اظہار کرد با خلیلش نار رگل زار کرد لا الہ الا اللہ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ মুন্সিগঞ্জ জেলা ইসলামী মহাসম্মেলন বাস্তবায়ন কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল ইসলামী মহাসম্মেলনের মহতরম সভাপতি আজকের এই মহাসম্মেলনের মধ্যমণি লক্ষ কোটি তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন যুব সমাজের অহংকার ওলামায়ে কেরামের অহংকার আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যতম মুখপাত্র বাতিলের আতঙ্ক উপমহাদেশের অন্যতম শীর্ষস্থানীয় আলেম আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম মাদ্দাজিল্লুহুল আলী আজকে আরো বয়ান করবেন আমার ওস্তাদ তুল্য আমার অতি কাছের মানুষ আমি যার স্নেহে বারবার ধন্য হয়েছি নারায়ণগঞ্জের গর্ব আল্লামা মুফতি আব্দুস সবুর সাহেব দামাত বরকাতুহুম সহ দেগার হজরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় দিন প্রিয় মর্দে মুজাহিদ আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন জাকিরিন মুসলমান ভাইরা কলিজার টুকরা সমবয়সী যুবক ও ছাত্র বন্ধুগণ পর্দানিশী মা ও বোনেরা আল্লাহ তাআলা দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে হায়াত তৈয়বা দান করে দুনিয়ার জান্নাতের বাগান কোরআন ও হাদিসের এই মুবারক মজলিসে আশা ও বসার মতো তৌফিক দান করেছেন আলোচনা শোনার মতো সুযোগ করে দিয়েছেন এজন্য সকলের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আলোচনার শুরুতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফের মধ্যে হতে ছোট্ট একখানা হাদিস শরীফ তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন সংক্ষিপ্ত সময় হাদিস শরীফের আলোকে আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ
তবে যতক্ষণ আলোচনা করব দোয়া চাই আল্লাহ তাআলা যেন আমার স্বাস্থ্যকে সুস্থ রেখে, কণ্ঠ ভালো রেখে, মন মানসিকতা ভালো রেখে আমি নালায়েকের জবান থেকে এমন কিছু গুরুত্বপূর্ণ কথা বের করে দেন যে কথাগুলো আপনার আমার সমাজের প্রত্যেক নারী পুরুষের হেদায়েতের জন্য প্রয়োজন হয়। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ওয়াজ মাহফিলগুলো, ইসলামী সম্মেলন, তাফসির মাহফিলগুলো অনুষ্ঠিত হয় পথ ভোলা মানুষকে পথের দিশা দেওয়ার জন্য, ঠিক কিনা বলেন? আমরা ওলামায়ে কেরামের কাছে যাই, পীর মাশায়েখের কাছে যাই, তবলিগে যাই, মোট কথা যাদের কাছেই যাই, ইসলামী মনীষীদের কাছে আমরা যারা যাই, কেন যাই? আমরা জান্নাত কিভাবে পাব, কোন আমলগুলো করলে জান্নাত পাওয়া যায়, আমলগুলো কিভাবে করব, সেই নিয়ম পদ্ধতি শিখতে আমরা যাই, ঠিক কিনা বলেন? মাহফিলগুলো ঠিক একইভাবে, মাহফিলগুলোকে আমরা ভ্রাম্যমান মাদ্রাসা বলে থাকি, কারণ বাংলার জমিনে 92% মুসলমান, মুসলিম প্রধান দেশ আমাদের বাংলাদেশ। অথচ সূরা ফাতিহা ভালো করে পড়তে জানি না, এর সংখ্যা কম নয়। কি বলেন? আমলের তরতিব জানি না। আর এই সুযোগেই কিছু বাতিল ফিরকা আমাদের মাঝে ঢুকে সহজ সরল মুসলমান বন্ধুদেরকে বিপদগামী করার অপচেষ্টায় লিপ্ত আছে। যেমন কিছু ইসলামের দুশ্মনেরা ইসলামের মুখোশ পরে ইসলামের ক্ষতি করার চেষ্টা করছে, ঠিক তেমনি ভাবে আরেক দল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে, সাহাবায়ে কেরামের নমুনায় গড়ে ওঠা উলামায়ে কেরাম, জাতির রাহবার, তারা বাতিলদের প্রতিরোধে মানুষের ঈমান মজবুতকরণের লক্ষ্যে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। সমাজে দুইটা দল আজীবন থাকবে, মরণ পর কিয়ামত পর্যন্ত থাকবে, একটা হক আর একটা, আর এই দুটির লড়াইও কিয়ামত পর্যন্ত চলবে। এই লড়াইটা বন্ধ হবে কিয়ামতের মাঠে। সেখানে কোনো লড়াই হবে না, সেখানে সিদ্ধান্ত হবে। সেখানে কি হবে? সিদ্ধান্ত করে জানিয়ে দেওয়া হবে, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একদল জান্নাতে যাবে, আর একদল কোথায় যাবে? দুনিয়াতে চাপাবাজি যতই করেন আর মাস্তানি যতই দেখান লাভ নাই। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষকে স্বাধীনতা দিয়েছেন, ইচ্ছা শক্তি মানুষের হাতে ছেড়ে দিয়েছেন। আল্লাহ তাআলা 14টা কসম খেয়ে বলেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ 14টা কসম খেয়ে বলেন, আমি আল্লাহ স্বাধীনতা দিলাম, যারা চায় ন্যায়ও করতে পারে, ইচ্ছা করলে গুনাহও করতে পারে। এই ইচ্ছা শক্তি মানুষকে দেয়া হয়েছে। ইচ্ছা শক্তি পেয়ে এখন যারা মন গড়া আমল করে, আল্লাহর পক্ষ থেকে তাদেরকে বাধা দেওয়া হবে না, তবে আল্লাহর পক্ষ থেকে তাদের কথা যাতে সাধারণ মানুষ গ্রহণ না করে, এই জন্য আল্লাহ কিতাব পাঠাইছেন, রসুল পাঠাইছেন, ওলামায়ে কেরাম পাঠাইছেন। এখন তুমি বলবা আমি অমুককে মানি না, অমুককে মানি না, এদেরকে মানি না, তাদেরকে মানি না। তুমি এখন দিন মানতে চাও না। আমি নামাজ পড়বো না, কে পড়াবে? রোজা রাখবো না, কে রাখাবে? পর্দা করবো না, কে করাবে? কিন্তু কিয়ামতের ময়দানে কোনো বাহাদুরি চলবে না। চলবে? জোরে বলেন। আল্লাহ তাআলা যখন কিয়ামত কায়েম করবেন, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা কহারিয়াত সিফাতের নামের সাইনবোর্ড টানায়া বড় গোসা করে, রাগ করে ডাক দিবেন, হুঙ্কার ছেড়ে ডাক দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম
লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার قادر قدرت داري بركمال أنت ربي أنت حسبي ذو الجلال ক্ষমতাকার জোরে বলেন ক্ষমতাকার কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার ক্ষমতাধরকে ডাক দিবেন, আয় আয় পারলে আয় আজকের বল এই দিনের মালিককে। বলেন তো কিয়ামতের মালিককে? তো দুনিয়ার মালিক বুঝি আল্লাহ নন? সূরা ফাতিহার মধ্যে আল্লাহ বললেন মালিক ইয়াউমিদ্দিন, তাহলে দুনিয়ার মালিক কে? ওখানে কিয়ামতের কথা কেন বললেন? তাহলে দুটোটাই তো বলা দরকার ছিল। ওখানে না হয় কিয়ামতের প্রেক্ষাপট, এজন্য কিয়ামত বলছে, কিন্তু সূরা ফাতিহার মধ্যে এটা তো দোয়া। এই আপনারা যারা লোক বসাচ্ছেন আপনারা আওয়াজ করবেন না। আওয়াজ স্বেচ্ছাসেবকদেরকে বলছি, স্বেচ্ছাসেবকদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা দিক নির্দেশনা জবান বন্ধ করে দেন ইশারায়, অন্তত প্যান্ডেলের আশেপাশে যারা আছেন। সূরা ফাতিহা তো দোয়া। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কিভাবে দোয়া করব আল্লাহর কাছে আল্লাহ শিখাইয়া দিয়েছেন। আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, এখানে তো আল্লাহ হয়তো বলতে পারতেন শুধু দিন, এখানে দিন অর্থ কিয়ামত। শুধু কিয়ামত না, আল্লাহ দুনিয়ারও মালিক, শুধু পরকাল নয় দুনিয়ারও মালিক। আসলে দুনিয়াতে আল্লাহ মানুষকে স্বাধীনতা দিছেন, এখানে তোমাকেও আল্লাহই তোমাকে ক্ষমতা দিছেন। আল্লাহ চাইলে ক্ষমতা নেন আবার, কিন্তু কিয়ামতে কাউকে ক্ষমতা দেয়া হবে না, মাস্তানির সুযোগ থাকবে না। শুধুমাত্র উলামায়ে কেরামকে বা জান্নাতি যারা এদেরকে সুপারিশ করার ক্ষমতা দিবেন, তাও সবাইকে নয়। কিন্তু ওই ক্ষমতা এই ক্ষমতায় ব্যবধান আছে না নাই? জোরে বলেন। ওখানের ক্ষমতা থাকবে সুপারিশ করার, অন্য কিছু না। কিন্তু দুনিয়ার স্বাধীনতা বা ক্ষমতা আল্লাহ দিচ্ছেন, তুমি যা চাও করতে পারো। তুমি টাকা হলে জেনা করতে চাও, নারী পেতে চাও, নিতে পারো, আল্লাহ বাধা দিবেন না। তুমি ক্ষমতা পাইলে তোমার মন চায় এখন গরিবের হক নষ্ট করে বড় বিল্ডিং করবা, করতে পারো, বাধা দেওয়া হবে না। তুমি ক্ষমতা পেয়েছো, এখন মন চাইছে তুমি একটা মাদ্রাসা করবা, তাও করতে পারো। দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার স্বাধীনতা আল্লাহ এভাবে দিয়েছেন, তোমার যা মনে চায় তাই করতে পারো। তবে এই দুনিয়াটা যে স্থায়ী নয় সেটা মাথায় রেখে যা করার করো। কিয়ামতের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, আয় আয় পারলে আজকে বল এই দিনের মালিক কে? না না, দুনিয়ার কেউ ক্ষমতা দেখাতে পারবে না, একমাত্র লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। মাস্তানি চলবে না, চাপাবাজি চলবে না। চাপাবাজি করতে চাইলে আল্লাহ চাপাটা বন্ধ করে দিবেন। আল্লাহ চাপা বন্ধ করে দিবেন। হাত কথা বলবে, পা সাক্ষ্য দিবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون ঘোষণাটা কার? ও মুসলমান, আল্লাহ জবানটা বন্ধ করে দিবেন, জবানের মধ্যে মোহর মেরে দিবেন। হাত কথা বলবি, পা সাক্ষ্য দিবি, পালায় যাওয়ার জায়গা নাই, ভেঙে যাওয়ার রাস্তা নাই। অতএব দুনিয়াতে কদম বাড়াও, হিসাব করে কদম বাড়াও। একটা কদম দিবা, দেওয়াটা হালাল না হারাম, বৈধ না অবৈধ, পাক জায়গায় না না পাক জায়গায়, জায়েজ কি না জায়েজ, কদম বাড়াও, হুঁশের সাথে চলতে হবে। ঠিক কিনা জোরে বলেন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইলেন আল্লাহর গোলামি করার জন্য। কিসের জন্য? আর জোরে বলেন। আল্লাহর গোলামি কিভাবে করতে হয় এটার পদ্ধতি আমরা যারা মাদ্রাসায় পড়ি নেই তারা জানি না, আমরা যারা পীর মাশায়েখের কাছে যাই নেই তারাও জানি না।
যারা তবলিগের মধ্যে যাই নাই তারাও জানি না। এজন্য আমরা পীর মাশায়েখের কাছে যাই, উলামায়ে কেরামের কাছে যাই কেন? তার কাছে সম্পদ চাইতে যাই না, সন্তান চাইতে যাই না, শান্তির জন্য যাই না। আমরা যাই পরকালীন শান্তির জন্য, মুক্তির জন্য। কোন আমল করলে কিভাবে নাজাত পাওয়া যায় সেই আমলের নিয়ম পদ্ধতি শেখার জন্য। আর আমলের নিয়ম পদ্ধতি যেখানে গেলে শেখা যায় সেখানে যাওয়া ফরজ আইন। কথা মনে হয় বুঝাতে পারিনি। قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال النبي عليه الصلاة والسلام। নবীজি বলেন প্রত্যেক মুসলমানের জন্য, সে নারী হোক কিংবা পুরুষ, প্রত্যেকের জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। ইলমে দ্বীন শিক্ষা করা জোরে বলেন ফরজে আইন। কি বলেন? সবাই বলেন ফরজে আইন কাকে বলে? যেটা নিজেকে পালন করতেই হবে, অন্য কোনো অজুহাত চলবে না, অন্য কাউকে দিয়ে আদায় করালেও হবে না। যদি মাজুর হও তাহলে কাফারা আছে, কিন্তু অন্যকে দিয়ে করালে হবে না কি? হবে না। তো কতটুকু ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ আইন? এক কথায় বলি, দাওরা পাস, টাইটেল পাস করা শর্ত নয়। ফরজিয়াত কতটুকুতে আদায় হবে? এক কথায় বলি, যতটুকু ইলম না জানলে হালাল হারাম, জায়েজ না জায়েজ, বৈধ অবৈধ, পাক না পাক জানা যায় না, ততটুকু ইলমে দ্বীন শিক্ষা করা সবার জন্য ফরজ। একটু শুধুমাত্র কৌলিভাবে শিখলে হবে না, শুধুমাত্র বইয়ের থেকে শিখলে হবে না, এটার প্র্যাকটিক্যাল লাগবে। কি লাগবে? এই পুরনোটা শিক্ষা করা ফরজে আইন। কি জোরে বলেন? আমি কিতাবের মধ্যে পড়লাম নামাজ পড়তে হয় রুকু মাথা ঝুঁকিয়ে দিতে হয়, মাটির মধ্যে কপাল এবং নাক লাগিয়ে সেজদা দিতে হয়, এটা আমি জানলাম, আমার পুরনো ফরজিয়াত আদায় হয়নি। কারণ শুধুমাত্র বই পড়ে, কিতাব পড়ে আমল সহি বা শুদ্ধ করা সম্ভব নয় যদি প্র্যাকটিক্যালে না দেখি। যেই আমলটা বইয়ের থেকে শিখবো সেই আমলটার বাস্তব আমল শিখার পরেই আমার ফরজিয়াত আদায় হবে। অতএব আমার যতটুকু ইলম শিক্ষা করা ফরজ আইন, ততটুকু ইলম জানার জন্য এবং প্র্যাকটিক্যালে শেখার জন্য যেখানে যেতে হবে, যেখানে গেলে আমার এতটুকু ইলম শিখা যাবে, প্র্যাকটিক্যাল শিখা যাবে, সেখানে যাওয়া ফরজ আইন। সেখানে যাওয়া কি ফরজ আইন। এখন যদি কেউ পীরের দরবারে যায়, যেই পীরের দরবারে গেলে ইলম শিখা যায়, আমলের প্র্যাকটিক্যাল শিক্ষা পাওয়া যায়, ওই পীরের দরবারে যার মধ্যে আমলের প্র্যাকটিস নাই বা ইলম নাই, তার জন্য যাওয়া ফরজ আইন। কথা বলেন না কেন আপনারা? কিন্তু যেই পীরের কাছে গেলে আমল শেখা যায় না, দিন শেখা যায় না, প্র্যাকটিক্যাল নাই, সেখানে যাওয়া ফরজ আইন নয়, বরং কোন কোন পীরের দরবারে যাওয়া গুনার কাজও হয়। যদি কেউ ঢালাও ভাবে বলে পীরের দরবারে যাওয়া নাজায়েজ, হারাম, বুঝতে হওয়ার উদ্দেশ্য ভালো নয়। উদ্দেশ্য কি নয়? যদি কেউ এটা বলতেই চায় তাহলে বলতে হবে পীরের দরবারে যাওয়া, কথাটা এভাবেও বলতে পারবে না যে পীরের দরবারে যাওয়া জায়েজ নাই, তবে হ্যাঁ দুই একজন ভালো আছে তাদের কাছে যাওয়া যায়, এভাবে বলা যাবে না। বলতে হবে পীরের কাছে যাওয়া ফরজে আইন, পীরের কাছে যাওয়া আত্মা শুদ্ধের জন্য ফরজে আইন, ইলমে দ্বীন শিক্ষার জন্য ফরজে আইন। তবে হ্যাঁ কিছু কিছু পীর আছে যারা ভণ্ড, তাদের কাছে যাওয়া যাবে না। ব্যবধানটা বুঝাতে মনে হয় পারিনি। ব্যবধানটা বুঝাতে পেরেছি যে সব পীর ভণ্ড, কোনো পীরের কাছে যাওয়া যাবে না, দুই একজন ভালো আছে তাদের কাছে যাওয়া যায়। কথার সিস্টেম এটা নয়। কথাটা বলতে হবে পীরের কাছে যেতে হবে, শায়েখের কাছে যেতে হবে আমার আত্মা শুদ্ধের জন্য, ইলমে দ্বীন শিখার জন্য। তবে দুই একজন ভণ্ড পীর থেকে আমাদের হেফাজত থাকতে হবে। যদি কেউ এখন ঢালাও ভাবে প্রচার করে পীর মানেই ভণ্ড, আমি তাদেরকে চ্যালেঞ্জ দিতে পারি, আমার লাগে না, এটা আমাদের কওমি মাদ্রাসার
যারা তাইসির পড়ে, ফার্সিখানা পড়ে, ওরাই চ্যালেঞ্জ দিতে পারে যে পীর মানি ভণ্ড কোথায় আছে। পীর পে ইয়া রয়, পে ইয়া রে, এ তিনটা অক্ষর ফার্সি ভাষা। পীরের অর্থ যে ভণ্ড, পীর মানি যে ভণ্ড, এটা যে বলে আসলে নিজেই ভণ্ড, কেন তো অর্থই জানে না। কি জানে না? অর্থ বানানো করতে পারবে না। পে কারে কয় এটা জীবনে জানেও না, শেখেও নাই। যা হোক, আমাদের সমাজে নানান ধরনের অপপ্রচার চলে আসছে। এজন্য বয়ান তো আজকে করবেন প্রধান মেহমান, আমরা যার আশায় বসে আছি। তো শুধুমাত্র মানুষ যাতে ছোটাছুটি না করে, সময়টা বৃথা না যায়, এজন্য আমরা আসছি আর কি। যারা যারা আমাদের সমাজে মানুষের ঈমান নিয়ে খেলতেছে, আমার ক্ষুদ্র গবেষণায় যতটুকু দেখেছি, বাতিল ফিরকা নিয়ে টুকটাক গবেষণা করে থাকি, তাতে বাংলাদেশের 1 নাম্বার, শুধু বাংলাদেশ নয় বহির্বিশ্বে বললেও চলে, সবচেয়ে ঈমান বিধ্বংসী ভয়ঙ্কর বাতিল ফিরকার নাম বর্তমানের তথাকথিত আহলে হাদিস ইসলাম মাযহাবী ফিরকা। আমি আপনাদেরকে একটা তথ্য দিতে চাই। তথ্যটা হলো, বাংলাদেশ থেকে বহির্বিশ্বে যত আলেম বাহিরে থাকেন, আহলে ইলম, সম্মানী মুরব্বী, এর মধ্যে আমি যতটুকু জেনেছি বা শুনেছি, কাতারে সবচেয়ে বেশি আলেম থাকেন বাংলাদেশ থেকে, এবং হাফেজ আলেম বড়রা কাতারে বেশি থাকেন। তো আমি সেখানে অনেক আলেমদেরকে নিয়ে 2টা বৈঠক করেছিলাম, তাদের থেকে কিছু জানার জন্য। প্রশ্ন করেছিলাম এক ব্যক্তির ব্যাপারে, যেই ব্যক্তি বাংলাদেশে সবার প্রথম পীর মাশায়েখ নিয়ে, বিশেষ করে চরমনাই এবং তাবলিগ নিয়ে 50 থেকে 60 ঘন্টা লেকচার দিয়ে, ভিডিওর মাধ্যমে ঘরের রুমের মধ্যে বসে লেকচার দিয়েছে, মাঠে নয়, কারণ জানে মাঠে যদি এই লেকচার দেওয়া হয় পীরের ছাল পীরে থাকবে না। তো ঘরের মধ্যে বসে লেকচার দিয়ে ইউটিউবের মাধ্যমে মানুষের মোবাইলে মোবাইলে পৌঁছে দিয়েছিল। যার কথার মধ্যে বিষ ভরা, যে ভদ্রতা জানে না, সম্মান দিয়ে কথা বলতে জানে না। 6 কারণে গীবত করা জায়েজ, কখনো ফরজ, কখনো ওয়াজিব হয় গীবত করা। এর মধ্যে একটা হলো, কোন ব্যক্তির মাধ্যমে যদি মানুষ ঈমান হারা হয়, ওই ব্যক্তির ব্যাপারে মানুষের কাছে স্পষ্ট গীবত করা, মানুষ যাতে তার থেকে ফিরে থাকতে পারে এবং ঈমান ধ্বংস, তার ঈমান ধ্বংস না হয়, এই জন্য ওই ব্যক্তির গীবত করা যিনি জানে তার জন্য ওয়াজিব হয়। এ কথাটা আগে বলে নিলাম, না হয় আপনারা পরে বলবেন কি হুজুর দি গীবত করে গেল। সে লোকটির নাম মতিউর রহমান নকল মাদানী। কি নাম? এই নকল মাদানী সাহেবের বাড়ি হলো ইন্ডিয়ার মালদাতে। উনি যখন আরবিতে কথা বলেন, যারা সৌদিতে থাকেন বা আরব কান্ট্রিতে থাকেন, সে শিক্ষিত হোক অশিক্ষিত হোক, আরবিতে কথা বলতে পারে, এটা স্বাভাবিক বিষয়, এটা যোগ্যতার মাপকাঠি নয়। উনি যখন সৌদিয়ানদের মাঝে আরবিতে কথা বলে থাকেন, সৌদির আদিবাসী, সৌদির অধিবাসী, এদের মাঝে যখন তিনি লেকচার দিয়ে থাকেন, তখন তার চেয়ে ভালো মানুষ আর কেউ দেখতে পায় না। কিন্তু যখনই তিনি বাংলায় কথা বলেন, তখন তিনি এক হিংস্র, হিংসাত্মক, প্রতিহিংসুক এক জানোয়ারে রূপান্তরিত হয়। না হয় বাংলাদেশি কোনো ভাইকে, আলেম বাদ দিলাম, পীর বাদ দিলাম, সম্মানী ব্যক্তি বাদ দিলাম, সাধারণ কোন একজন ব্যক্তি সেখানে গেলেন,
কূট কৌশলের মাধ্যমে শত্রুকেও যদি কেউ পরাজিত করতে চায়, বিপদের সময় বাহিরে গেলে, যখন আমি বিদেশ যাব বা আপনি যাবেন, সেখানে আমি বিপদে পড়লে আমার দুশমন আমার সহযোগিতা করে, ঠিক কিনা জোরে বলেন। কিন্তু তিনি কি করলেন? আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাহেব যখন সৌদিতে গেলেন, 27-28 পৃষ্ঠার মিথ্যা অভিযোগ দিয়ে সেখানে আমাদের শায়েখকে হয়রানি করার চেষ্টা করেছে। তবে এর দ্বারা আমাদের ফায়দা কম হয় না, আরো বেশি ভালো হয়েছে, ঠিক কি না জোরে বলেন। সৌদি থেকে রাষ্ট্রীয় মেহমান চরমোনাই এসে বলে যায় যে এখানে যেটা আছে আমরা জানতামই না বাংলাদেশে এত বড় একটা ইসলামের খেদমতের জামাত রয়েছে। এজন্য ও অবশ্য ধন্যবাদ প্রাপ্ত, কিন্তু ও যে কাজটা করেছিল সেটা তো ভালোর জন্য করেনি, ঠিক কিনা জোরে বলে। তার ব্যাপারে কাতারে থাকা ওলামায়ে কেরামের কাছে আমি প্রশ্ন করেছিলাম, আমি নিজে জানার জন্য যে তার ব্যাপারে আপনাদের অভিমত কি। তারা উত্তরে বললেন, আমি কাতারে যাওয়ার কয়েকদিন আগেই নাকি তিনিও কাতারে গিয়েছিলেন। তিনি তার লেকচার দিয়েছেন আরবদের মাঝে আরবিতে, এত সুন্দরভাবে তাওহীদের উপরে লেকচার দিয়েছেন। এত সুন্দর মানুষ আমরা কখনো দেখিনি। কিন্তু বাংলায় যে কথাগুলো বলেন, উনি যদি আরবিতে ঠিক একই কথাগুলো আরবদের মাঝে বলতো বা একই ভাবে একই ভঙ্গিমায় বলতো, 1 সেকেন্ডও দেরি করতো না, তাকে ঘাড় ধাক্কা দিয়ে সৌদি থেকে বের করে দিত। তার মানে কি? মুনাফিকের যে আলামত আছে, সে মুনাফিকের আলামতের বড়টাই তার মধ্যে সে লালন করতেছে, ঠিক কি না জোরে বলেন। আমার আফসোস লাগে, আমাদের বাংলাদেশি অনেক ভাইয়েরা বুঝে হোক না বুঝে হোক মতিউর রহমান নকল মাদানির লেকচার দেখে কওমি ওলামায়ে কেরাম, দেওবন্দি ওলামায়ে কেরামের সাথে বড় বড় কথা বলার সাহস দেখায়। এটা মনে হয় আপনাদের অঞ্চলে হয়তো নাই। গত সপ্তাহে আমাদের বরগুনার আমতলিতে, আমাদের বাড়ির থেকে কিছু দূরে, লামাযাবি বন্ধুদের সাথে কওমি ওলামায়ে কেরামের বহজের আয়োজন হয়েছিল। বহু মাদ্রাসার ওলামায়ে কেরাম সেখানে জমা হয়েছিলেন। চরমোনাই থেকে ট্রাক ভরে কিতাব সহ সেখানে ওলামায়ে কেরাম উপস্থিত হয়েছিলেন। সাধারণ কিছু প্রশ্ন যেগুলো কওমি মাদ্রাসার মিজানের ছাত্ররা মালাবুদ্দা পড়লেই জানতে পারে, নাহবে মিয়ের ছাত্ররা মালাবুদ্দা পড়লে যে মাসালাগুলো জানতে পারে, তারা চ্যালেঞ্জ দিয়ে সেখানে তো উত্তর দিতেই পারে না, আরো সময় চেয়েছে। তার মানে কি, ভাগার তো আর জায়গা নাই, সময় চাইয়া যদি একবার ভাগা যায় তো আর লাগর পায় কে? দ্বন্দ্ব করতে আসি নাই, কারো বদনাম করতেও আসিনি। এসেছি কিছু কথা বলতে, কিছু বুঝানোর জন্য, নিজেও বোঝার জন্য। এর মাঝেও যখন কোনো সমাজে কোনো জায়গায়, আমি কথাগুলো এই জন্য বললাম, আসলে এখানে মাহফিল কি উপলক্ষে কি সেটা হয়তো আমি আগেও জানিনি। আমি আসার পথে এখানে দেখলাম একটা মসজিদে লেখা আহলে হাদিস মসজিদ। এ ব্যাপারে আমাদের শায়েখ বয়ান করে থাকেন, হয়তো আজকেও বলবেন, এজন্য আমি এবার কিছু বলবো না। আহলে হাদিস মসজিদ মানে কি? এই মসজিদটা ইসলামের মসজিদ না। হুজুর বলে থাকেন যে কাদিয়ানিরা মসজিদ করে, কাদিয়ানি মসজিদ, কথা কয় না। যারা ফেরকাবাজি করে তারা তাদের ফেরকা দিয়া মসজিদের নাম দেয়, কিন্তু যারা ফেরকাবাজি করে না, নামাজের জন্য মসজিদ করে, তারা শুধু মসজিদ নাম দেয় বা মসজিদের সাথে যেই নাম আল্লাহর নামের সাথে হোক, সাহাবীদের নামের সাথে মিলাই একটা নাম দেয়, ঠিক কি না বলে? আমি শুধু এতটুকুই বুঝাতে চাচ্ছি, পীর মাশায়েখের বিরুদ্ধে, উলামায়ে কেরামের বিরুদ্ধে যারা উঠে পড়ে লেগেছে, স্মরণকালে এরকম ওলামা বিরোধী, আলেম বিরোধী, পীর মাশায়েখ বিরোধী আমরা কাউকে দেখতে পাই নাই, যেটা বর্তমানে লামাযাবি ভাইদেরকে দেখতে পাচ্ছি। এক ভাই বলতেছেন যে হুজুর আমরা দুইজন একসাথে সৌদিতে ছিলাম, খুব বন্ধু মানুষ। হঠাৎ করে একদিন দেখি সে বুকে হাত বাঁধে, রফে আদাইন করে। আমি বললাম তো এগুলা কই পেলি? কয় বুখারীতে পাইছি। কোথায় পাইছে? কয় তুই বুখারী? আমি তো জানি তুই মাদ্রাসায় পড়স নাই কখনো। আমি আলেমদের সাথে এত বছর চললাম, আমি তো এখন পর্যন্ত বুখারীর বাও পড়তে পারিনি। তুই এই 1 মাসের মধ্যে বুখারী পড়ে ফেলালি, ব্যাপারটা কি? কয় বাংলা বুখারী পাওয়া যায়। কি পাওয়া যায়?
বাংলা বুখারী পাওয়া যায়। প্রশ্ন অনেক আছে, এগুলো সব হুজুরে বয়ান করবেন, এজন্য আমি ওদিকে যাব না। আমি আমার মতো করে কথাগুলো বলতে চাচ্ছি। হুজুরে যে আলোচনাগুলো করে থাকেন সেগুলো হুজুরের জবান থেকে আসলে গুরুত্ব বাড়বে এবং আপনাদের জন্য কার্যকরীও হবে। এজন্য আমি সে কথাগুলো বলবো না, কারণ আমরা তো কথা বলি হুজুরদের থেকে শিখেই, ঠিক কিনা জোরে বলেন? আমরা মন করা কথা বলার দুঃসাহস দেখাতে পারি না। যা হোক, প্রশ্ন অনেক, উত্তর দিবে কে? উত্তর দেওয়ার কেউ নাই, শুধুমাত্র আপনাদের বুঝতে হবে, বিষয়গুলো অনুধাবন করতে হবে, নিজেদের উপলব্ধি করতে হবে আমরা কোথায় ছিলাম, কি অবস্থায় আছি, কাদের ধোকায় পড়তেছি, আমাদের কি করণীয়, কি বর্জনীয়। মতিউর রহমান নকল মাদানী যখন বাংলা বক্তব্য দেয়, আপনারা ভিডিওতে দেখবেন যে কতটা হিংসা নিয়ে, কতটা অসম্মানের সাথে কথা বলে থাকে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইকে বেদাতি আলেম বলে নির্দ্বিধায়। রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাই ফকিহুল মিল্লাত বলা হয়, জাতির ফকি, যিনি নিজে মাসালা ইস্তিমবাত করতে পারতেন। সমকালীন ওলামায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি তো মাসালা ইস্তিমবাত করতে পারেন, অতএব আপনার ইস্তিহাদ তো সঠিক, অতএব আপনি তো মাযহাব করতে পারেন একটা। রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাই বললেন যে আমি চেষ্টা করেছি, কিন্তু আমি যত মাসালা ইস্তেমবাত করি দেখি ইমাম আবু হানিফার সাথে মিলে যায়, এজন্য আমি আর এখন আর মাসালা ইস্তেমবাতের চিন্তা ভাবনা করি না। আমার দরকার হইলে আমি হানাফি মাযহাবের কিতাব আদি দেখে সেখান থেকে আমি মাসালা নিয়ে নেই। কথা বুঝাতে পারিনি ভাইরা আমার? যারা রুমের মধ্যে বসে ভিডিও করে ইউটিউবের মধ্যে ছড়িয়ে দেয় মানুষের ঈমান ধ্বংস করার জন্য, তাদের থেকে আমাদের হেফাজত থাকতে হবে। রাজি আছেন সবাই? এখন পীর সাহেব চরমনাই, নায়েবে আমিরুল মুজাহিদিন সহ বাংলাদেশের বড় বড় উলামায়ে কেরাম, আল্লামা অলিপুরি সহ প্রত্যেকের বিষয় ভিত্তিক বয়ান, লেকচার, বক্তব্য ইউটিউবে পাওয়া যায়। এগুলো আমরা ডাউনলোড করে মোবাইলে ছড়িয়ে দিব ওদের মোকাবেলায়, ঠিক কিনা জোরে বলেন? এখানে অপ্রাসঙ্গিক একটা কথা বলে নেই, 2 থেকে 3 মিনিট। এদিক তো জায়গা আছে, আপনারা যারা দাঁড়িয়ে আছেন এদিকে যে জায়গা আছে, এদিক তো ঢুকে বসে যেতে পারেন। স্বেচ্ছাসেবক ভাইরা একটু নির্দেশনা দেন এদেরকে। আপনারা যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে এদিকে ঢুকে বসে যান। এই যে আপনাদের বাম পাশে জায়গা রয়েছে, মাঠের মধ্যে উত্তর পাশে জায়গা রয়েছে, দাঁড়িয়ে আছেন কেন? ঢুকেন, একটু ঢুকে বসেন ভিতরে। স্বেচ্ছাসেবক যারা আছেন, যারা দাঁড়িয়ে রয়েছে তাদেরকে আপনারা ভিতরে ঢুকিয়ে দেন। আমার বয়ানের আগে আমাদের এক উপস্থাপক ভাই বলেছিলেন যে ভিডিও করা জায়েজ নাই এবং ওলামায়ে দেওবন্দ এগুলো নিষেধ করেন। ওনার কথা ঠিক আছে, ফেলে দেওয়ার মতো নয়। তবে বর্তমানে দেওবন্দ সহ পাকিস্তানের বড় বড় ওলামায়ে কেরাম, বাংলাদেশে সবচেয়ে ভিডিও বিরোধী ছিল আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেব। এখন তিনি এগুলো করেন, আমরাও করি। কেন? শখের বশীভূত হয়ে নয়, বাতিলদের মোকাবেলায় হক্কানি ওলামায়ে কেরামের ভিডিও বয়ানগুলো সর্বত্র ছড়িয়ে দেওয়ার জন্য, বাতিলের প্রতিরোধে। কথা বুঝাতে পারছি কিনা? আমি গত কয়েকদিন আগে নতুন একটি বই লিখেছি, বইটা বের হয়ে গেছে, পাশ্চাত্যের মোকাবেলায় নববী আদর্শ। এটার মধ্যে বেশ যুক্তিসঙ্গত দলিল আদিল্লার সাথে ভিডিওর ব্যাপারে কিছু কথা লেখা আছে। যাই হোক, এখন যে কথাগুলো বলতেছিলাম, যারা বলে পীরের কাছে যাওয়া যাবে না, ওলামায়ে কেরামের কাছে যাওয়া যাবে না, আমি মূলত এতক্ষণ কথাগুলো যে বললাম আমার সামনের আলোচনাটাকে ফুটিয়ে তোলার জন্য। এক্ষেত্রে আমাদের লা মাযহাবী ভাইয়েরা দলিল দিয়ে থাকেন, আমি তাদের দলিলকৃত একটি হাদিস তেলাওয়াত করেছি। তারা যেই হাদিস দিয়ে দলিল দিয়ে থাকেন, আমি সেই দলিলকৃত একটি হাদিস তেলাওয়াত করেছি যে কারো কাছে যাওয়া যাবে না, কোনো মাযহাব মানা যাবে না, পীরের কাছে যাওয়া যাবে না।
ওলামায়ে কেরামের কাছে যাওয়া যাবে না, এই কথা বলে যে হাদিসটি তারা দলিল দিয়ে থাকেন, আমিও সেই হাদিসটি তেলাওয়াত করেছি। ব্যবধান তাদের বুঝ আর আমাদের বুঝ, তাদের ব্যাখ্যা আমাদের ব্যাখ্যা, তাদের অযৌক্তিক ব্যাখ্যা আমাদের যৌক্তিক ব্যাখ্যা। এটা আমি যে দাবি করবো এটা নয়, আমার বিশ্বাস কোনো লা মাযহাবী আলেম যদি এখানে থাকে, সে যদি আমার থেকে বুঝতে চায়, আশা করি বুঝাতে পারবো। আমার এলেমের বাহিরে থাকলেও বড় বড় ওলামায়ে কেরাম মুন্সিগঞ্জে আছেন, তাদের থেকে নিয়ে হলেও বুঝাবো ইনশাআল্লাহ। তবে ঘাবড়ানোর কিছু নাই। কওমি ওলামায়ে কেরামের কোনো রিপোর্ট নাই আজ পর্যন্ত যে তারা কোথাও থেকে বাতিলের মোকাবেলায় পিছু হটেছে, পালিয়ে গেছে। যেই জাতি উপমহাদেশ স্বাধীনতা আন্দোলনে ইংরেজ তাড়িয়ে স্বাধীন করেছিল উপমহাদেশ, ভারত উপমহাদেশ, সেই জাতি পালাবার জাতি নয়, ঠিক কিনা জোরে বলেন? যে জাতি বুক দিয়ে রক্ত ঝরাতে পারে, বন্দুকের নাড়ার সামনে দাঁড়িয়ে দিতে পারে, সেই জাতি কখনো পিঠ দেখাতে জানে না। যেই জাতি ইসলামের জন্য রক্ত দিতে পারে, জীবন দিতে পারে, শপথ করতে পারে, সেই জাতি বাতিলের মোকাবেলায় কখনো আত্মসমর্পণ করতে জানে না। অতএব আমাদেরকে ভয় দেখিয়ে লাভ নাই। শুধুমাত্র অনুরোধ করব, অপপ্রচার বন্ধ করো, মিথ্যা তহমাত বন্ধ করো, নমিমা বন্ধ করো, গীবত বন্ধ করো। দুনিয়া শুধু এটাই শেষ নয়, পরকাল জিন্দেগি রয়েছে। সেটা কি তোমাদের সহিহ হাদিসে নাই? কথা কন না কা? আরো একটা তথ্য দেই আপনাদেরকে। সৌদি আরবের বড় বড় ওলামায়ে কেরামকে লা মাযহাবী ভাইরা কিভাবে প্রভাবিত করার চেষ্টা করেন। সৌদির প্রাচীনতম একটা আইন রয়েছে, আমি যতটুকু পেরেছি, সৌদির কোন শায়েখের সাথে দেখা হলে সৌদি আরবে বা মদিনা শরীফে, তাদের থেকে আমি এই মাযহাব সম্পর্কে আমার জানাটা সবচেয়ে বেশি আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল। কাতারও এটার ব্যাপারেই ছিল। দেওবন্দে গেছি, সেখানেও এ ব্যাপারেই আমার আগ্রহটা বেশি ছিল, কারণ বাংলাদেশে এখন সবচেয়ে বড় হুমকির মুখে ঈমান ওই লা মাযহাবীদের কারণে। সৌদির প্রাচীনতম এক আইন হলো, সৌদিতে 4 মাযহাবের বাহিরের কোন লোক থাকতে পারবে না। যেমন হুদুদে কাবার মধ্যে কোন কাফের ঢুকতে পারে না, সাইনবোর্ড দেয়া আছে। হুদুদে হারামের মধ্যে কোনো কাফের ঢুকতে পারে না। তদ্রূপ সৌদি এরিয়ার মধ্যে 4 মাযহাবের বাহিরের কোনো লোক থাকতে পারবে না। তারা যখন লা মাযহাবীদেরকে জিজ্ঞাসা করে, আপনি কোন আপনি নাকি মাযহাব মানেন না? বলে না, আমরা তো আপনাদের সাথেই আছি। কাতারে হাম্বলি মাযহাব রাষ্ট্রীয়ভাবে, দেখেন আমরা যারা মাযহাব মানি, অনেক সময় বিদেশি জামাত আসে, তাবলীগের জামাত আসে আমাদের দেশে, আসে কিনা? তারা কেউ হাম্বলি মাযহাবের থাকে, কেউ মালিকি মাযহাবের থাকে, কেউ শাফি মাযহাবের থাকে। তখন তারা যেভাবে নামাজ পড়ে, আমরা যারা হানাফি মাযহাবের কোনোদিন বাধা দিয়েছি? আমি যখন বরিশাল মাহমুদিয়া দাওড়া পড়ি, আমার যতটুকু স্মরণ আছে, তো একটা জামাত এসেছিল আফ্রিকার থেকে সম্ভবত। তাদের থেকে আমাদের মোহতামিম সাহেব ফজরের সময় বললেন, জামাতের মধ্যে থেকে একজন বলছেন যে এখানে একজন ভালো কারি আছে জামাতের মধ্যে, তাকে নামাজ পড়াতে দিলেন। তিনি তাদের মাযহাব অনুযায়ী নামাজ পড়িয়েছেন, আমরা আমাদের মাযহাব অনুযায়ী ইক্তেদা করেছি, আমরা বিরোধিতা করি নাই। কথা বুঝাতে পারিনি? কাতারে ঠিক সেটাই দেখেছি, ওখানে কোনো বাড়াবাড়ি নাই। আপনি হানাফি মাযহাবের, আপনি আপনার মতো করেন, অসুবিধা নেই। কাতারি মসজিদে যেখানে ওখানের দেশীয় লোকেরা নামাজ পড়ে, সেখানে আমিও ইমামতি করেছি, কয়েক জায়গায় নামাজ পড়িয়েছি, মাগরিবের নামাজ, ফজরের নামাজ। তা আমি যখন পড়ালাম, সবাই বসা, সবাই আমার ইক্তেদা করলো, যারা হাম্বলি মাযহাবের, যারা আমিন জোরে বলে, আমি আমিন জোরে পড়িনি। ওখানের ইমামরা সূরা ফাতিহার পরে মুক্তাদিদেরকে সূরা ফাতিহা পড়ার সুযোগ দেন, কিন্তু আমি দেইনি, আমি আমার মতো পড়েছি, একটা বারও কেউ প্রশ্ন করে নাই। কিন্তু লা মাযহাবীরা এত উঠে পড়ে কেন লাগলো, এটার পিছনে রহস্য অবশ্যই রয়েছে, ঠিক কিনা জোরে? রহস্যটা কি সেটা আমরা ধরে ফেলেছি, সেটা আমরা সৌদির শায়েখ বড় মুহাদ্দিস বিন বাজ দামাত বারাকাতুহুম, ওনার কাছে গিয়ে লা মাযহাবীর কয়েকজন বড় শায়েখ যারা নালিশ করেছেন, এটাও আমি কাতারের বড় আলেম যারা ছিলেন তাদের থেকে শুনেছি। তারা বলেছেন, নালিশ করেছি কি, তবলিগ জামাতের
মূল যে কেন্দ্রটা ইন্ডিয়ার দিল্লিতে নিজামুদ্দিনে, সেখানে তারা কবরের চারপাশে পূজা করে, ঘোরে তাওয়াফ করে, সেজদা দেয়। সৌদির আলেমরা তো আর ঘাস খান না, এরা কথা শুনলেই সেই কথার উপর হুমড়ি খেয়ে পড়েন আমাদের বাঙালিদের মতো। কথা বুঝেন নাই? তারা যাচাই করে, সেখান থেকে প্রতিনিধি পাঠিয়েছেন, তিনি 2 জন প্রতিনিধি পাঠিয়েছেন, পাঠিয়ে খবর নিলেন যে গিয়ে দেখো আসলেই পীর বা শায়েক যে একটা প্রভাব রয়েছে উপমহাদেশে, অবস্থাটা কি। তারা গিয়ে বললো এগুলো তো সব ভুয়া, এগুলো তো কোনো কবর নাই, কোনো পূজা নাই, বরং তারা তো সব সহি, তারা তো সব ঠিক আছে। কথা বুঝাতে পারেনি। লা মাযহাবিরা কথায় কথায় বলে পীর পূজা, কথায় কথায় কি বলে, এই কথাটা বলে দৃষ্টিটা অন্যদিকে ফিরাতে চায়। কিন্তু আমরা সচেতন হয়ে গেছি, তোমাদের চালও আমরা ধরে ফেলেছি, এজন্য এত সহজে আর পাবলিককে ভুল বুঝানো সম্ভব হবে না, ঠিক কিনা বলে। আমি তাদের দলিল, তাদের পেশকৃত দলিল একটি হাদিস তেলাওয়াত করেছি, আপনারা বিরক্ত নন তো? তারা সব শেষে দলিল দিয়ে থাকেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো নবীজিকে যেভাবে নামাজ পড়তে দেখো। তাহলে মাযহাব কেন মানবো, ইমামকে কেন মানবো, পীরের কাছে কেন যাব? হাদিস আছে, কোরআন আছে, সে অনুযায়ী আমল করো। ওরে বোকার দল, এই হাদিস যদি মানতে হয়, যদি মাযহাব প্রমাণ করতে হয়, পীর মাশায়েখ প্রমাণ করার জন্য তোমাদের দলিলকৃত এই হাদিসটাই যথেষ্ট। তারা যে হাদিসটা পেশ করে, এই হাদিসটাই পীর মাযহাব, এটা যে শরীয়ত সম্মত, এটা প্রমাণ করার জন্য লা মাযহাবীদের পেশকৃত হাদিসটাই আমি যথেষ্ট মনে করি। এবার আসেন, ওলামায়ে কেরাম আমাকে একটু সহযোগিতা করবেন, ওলামায়ে কেরাম একটু সহযোগিতা করবেন। আমি কোনো কথা জিজ্ঞাসা করলে যেগুলো সাধারণ মানুষ পারবে না, ওলামায়ে কেরাম জবাব দিবেন। এই হাদিসটা নবীজি যখন বলছেন, তখন সামনে কারা ছিল? সাহাবায়ে কেরাম। স্বাভাবিক, যদি এখন তাদেরকে আদেশ করেন, হাজির দিয়ে আমর দিয়ে আদেশ করবেন, নবীজি বললেন সল্লু, ও সাহাবায়ে কেরাম তোমরা নামাজ আদায় করো, কামা যেভাবে রাআইতুমু তোমরা দেখো নি আমাকে উসল্লি নামাজ আদায় করতে। এই সাহাবায়ে কেরাম তোমরা নামাজ আদায় করো, আমি নবীকে যেভাবে নামাজ আদায় করতে দেখো। এ কথা নবীজি কেন বললেন? ও সাহাবায়ে কেরাম, আমি যদি মৌখিক ভাবে বলে দেই, মাথা নোয়াইয়া রুকু করতে হয়, মাটির সাথে কপাল নাক ঠেকাইয়া সিজদা করতে হয়, আমি যদি না দেখায় দিই পারবা না। মাথা হয়তো বেশি ঝুঁকাইবা, না হয় কম ঝুঁকাইবা, হাত কত দূর উঠাতে হবে তাকবীরে তাহরিমায়, আমি নবী যদি না দেখায় দিই তোমরা পারবা না, কারণ কম বেশি হবে, ঠিক কিনা? এজন্য আমি যেভাবে নামাজ আদায় করি তোমরাও সেইভাবে নামাজ আদায় করো, আমি যেভাবে রুকু দেই তোমরাও সেইভাবে রুকু দাও, আমি যেইভাবে সেজদা দেই তোমরাও সেইভাবে সেজদা দাও, আমি যেভাবে কেরাত পড়ি তোমরাও সেইভাবে কেরাত পড়ো। মোট কথা, আমি যেভাবে নামাজ আদায় করি তোমরাও সেইভাবে নামাজ আদায় করো। কারণ আমি যদি না দেখাই, শুধুমাত্র মৌখিক ভাবে আমল করা যায় না। ও মুসলমান ইমানদার, ভালো করে বুঝতে হবে। নবীজি বললেন সল্লু, তোমরা নামাজ আদায় করো, কামা রাআইতুমুনি আমাকে যেভাবে দেখো। নবীজি কিসের কথা বলছেন? দেখা। দেখা কিসের কথা? জোরে কর না। তো তোমরা সেভাবে নামাজ পড়ো। লামাযাবি বন্ধুরা বলে থাকে, আল্লাহ নবীজি বলেছেন নবীজির মতো নামাজ পড়তে, তো মাযহাবের দেখানো মতো নামাজ পড়বো কেন? ঠিক আছে, তোমার কথা মেনে নিলাম। তুমি যখন এই কথা বলবা তখন তো ফাটা বাসে তোমারই পড়তে হবে। কেমনে দেখেন, তারা বলল নবীজির মতো নামাজ পড়বো, আমরাও তো চাই সবচাইতে, আমরা মাযহাবের ধার ধারবো কেন? নবীরে পাইলে তো আর কিছু লাগে আমাদের। নবীজি বলছেন আমাকে দেখার কথা, আমাকে যেভাবে দেখো। আমরা নবীজিকে দেখি? জোরে বলেন না সবাই। আমরা নবীজিকে দেখি? লামাযাবি বন্ধুরা মনে হয় দেখে। দেখে? তাহলে ওরা এই হাদিস দলিল দিল, এই হাদিস দিয়া তারা মাযহাব মানতে চায় না, নবীজির মতো নামাজ পড়তে চায়। তোরা তো নবীজিকে দেখে না,
যদি না দেখে তাহলে ওদের নামাজ, ওরা যেহেতু মাযহাবও মানে না, ইমামদের মতো নামাজ পড়ে না, নবীজিকেও দেখে না, তাহলে ওদের নামাজ শয়তানের দেখানো নামাজ। স্বীকার একটা করো, হয়তো মাযহাব মানো, এটা স্বীকার করো, না হয় বলো হ্যাঁ আমরা নবীজিকে দেখতেছি। দুইটার একটাও যদি স্বীকার না করো তাহলে তোমরা শয়তানের বাতলানো নামাজ পড়তেছো। পরিষ্কার হয়ে গেল। এটা দুধের শিশুও বুঝার কথা, ঠিক কিনা জোরে বলেন। এবার দেখেন এই হাদিস অনুযায়ী আমরা যারা মাযহাব মানি, পীর মাশায়েখ মানি, ওলামায়ে কেরামের কাছে যাই, এই হাদিস আমরাই পালন করি, তার প্রমাণ লন। নবীজির নামাজ দেখে নবীজির মতো নামাজ পড়ছেন কারা? সাহাবায়ে কেরামের নামাজ দেখে নবীজির মতো নামাজ পড়ছেন কারা? তাবিঈনের নামাজ দেখে নবীজির মতো নামাজ আদায় করেছেন কারা? তবে তাবিঈনের নামাজ দেখে নবীজির মতো নামাজ আদায় করেছেন আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালিহিন, উলামায়ে মুতাআক্কিরিন, আমাদের আকাবির দিন বর্তমান পীর মাশায়েখ উলামায়ে কেরাম, ঠিক কিনা? অতএব আমি যদি আমার উস্তাদ আমার শায়েখের নামাজ দেখে নামাজ আদায় করি, এই নামাজটাই হবে নবীজির দেখানো নামাজ। কারণ আমার ওস্তাদ আমার শায়েখ মন করে নামাজ আদায় করেন নাই, আমার ওস্তাদ তার ওস্তাদ থেকে দেখে দেখে নামাজ আদায় করেছেন, তার ওস্তাদ তার ওস্তাদ থেকে নামাজ আদায় করেছেন, তার ওস্তাদ তার ওস্তাদ থেকে নামাজ আদায় করেছেন। এভাবে যেতে 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 নবীজি পর্যন্ত চলে গেছেন, ঠিক কিনা? অতএব আমরা যারা এই নিয়ম মানি, এই সিলসিলা মানি, তারা এই নবীজির কাছের মানুষ, আমরা এই নবীজির আদর্শ পালন করি। আর যারা মাঝখান থেকে শিকলটা কেটে দিয়েছে, সিলসিলাটা কেটে দিয়েছে, ওরা নবীজির তরিকাত থেকে ঝরে পড়ে গেছে। সহজ হিসাব, মনে করেন আপনি 10 তলা বিল্ডিং এর উপর থেকে একটা শিকল দেওয়া আছে নিচ পর্যন্ত, আপনি যদি মাঝখানের একটা শিকলকে কেটে দেন, অস্বীকার করেন, নিচের গুলা সব শেষ। কথা কন না কা? আমরা যারা মাযহাব মানি, পীর মাশায়েখ মানি, আমরা সিরিয়াল মানি, আমরা শিকলের সাথেই আছি। আশা করি কিয়ামতের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার অনুসারীদেরকে শিকল ধরে টান দিবেন, মাযহাবের মধ্যে যারা আছে এই শিকলে শিকলে কিয়ামত পর্যন্ত যারা মাযহাব মানবে, পীর মাশায়েখ মানবে, উলামায়ে কিরামকে সম্মান করবে, এক টানে নবীজির কাছে উপস্থিত হতে পারবে, ঠিক কিনা যারা বলে? हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम के यज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश, सिस्ते दुनिया आज खुदा गाफिल बुदन, नए कमाशो नपर हो फर जिंदजान, दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो, दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो, दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, जागाजी लगाने के दुनिया नहीं है, ये इबरत की जाहे तमाशा नहीं है, ये इबरत की जाहे तमाशा नहीं है। ओ मुसलमान दुनियार माया पड़लाम, যদি মুসলমান দুনিয়ার পিছনে না ভুলতোই, মুসলমান যদি সবাই সচেতন হইতো, তাহলে সাভারের মধ্যে যিনি কাবা বানাইলো তাওয়াফ করার জন্য যেই ভণ্ড পীর, সেখানেও তো সমর্থক পাইছে। কথা বলেন না কেন? যেই পীর ল্যাংটা সেও তো সমর্থক পায়। অতএব লামাযাবিরা কিছু সমর্থক পাবে, এটাও তো স্বাভাবিক। আল্লাহ না করুন নাউজুবিল্লাহ, আজকে যদি আপনাদের এখানে কেউ নবী দাবি করে, সেও কিন্তু সমর্থক পাবে। তাহলে বোঝা গেল সবাই কিন্তু হকের দাওয়াতে আসবে না। আসবে নাকি? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, উলামায়ে কেরাম যেভাবে বলবে, মাযহাব যেভাবে বলে গেছে, সেভাবেই মানাটা আমাদের জন্য কেন দলিল হবে, কেনই বা সেটা শরীয়ত হবে? এবার দেখেন আরো একটা হাদিস দিয়ে দলিল দেই, নবীজি তো আমাদের মধ্যে নাই। ও মুসলমান, তাহলে কি ইসলাম বন্ধ হয়ে যাবে? নবীজির দাওয়াত কি বন্ধ হয়ে যাবে?
ও মুসলমান না না, নবীজি বলে গেলেন নবীজির প্রতিনিধি কারা? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম। নবীজি বললেন আমি যখন থাকবো না তখন আমার পক্ষ থেকে প্রতিনিধিত্ব করবে উলামায়ে কেরাম। কারা? জোরে বলেন। উলামায়ে কেরাম কি প্রতিনিধিত্ব করবেন? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম। নবীজি বললেন আমার পক্ষ থেকে যদি একটা বাণীও হয়, একটা কোরআনের আয়াত হয়, একটা হাদিসের টুকরা হয়, জাতির মাঝে পৌঁছে দাও। কে বলছেন? আরে মেয়া, কে বলছেন? নবীজি বললেন আমার পক্ষ থেকে যদি একটা হাদিস হয়, একটা হাদিসের টুকরা হয়, একটা আয়াত হয়, একটা বাণী হয়, জাতির মাঝে পৌঁছে দাও। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। এটা কি নবীজির হাদিসের বাণীর বাইরে নাকি? এটা কি নবীজির বাণী কিনা? তাহলে বাণীটা কি আমরা পৌঁছাবো না? ওলামায়ে কেরাম কি পৌঁছাবেন না? পীর মাশায়েখ কি সাধারণ মানুষের মাঝে বলবেন না? তাহলে পীর মাশায়েখ যখন বলবে সাল্লু, হে সাধারণ মানুষ তোমরা নামাজ আদায় করো কামা যেভাবে রাআইতুমু, তোমরা দেখো নি আমি পীরকে, আমি আলেমকে, আমি ইমামকে উসাল্লি নামাজ পড়তে, অথচ অর্থাৎ আমি ইমামকে তোমরা যেভাবে নামাজ আদায় করতে দেখো তোমরা সেইভাবে নামাজ আদায় করো, আমি পীরকে যেভাবে নামাজ আদায় করতে দেখো তোমরাও সেইভাবে নামাজ আদায় করো। কারণ আমি মন করা নামাজ বাতলাচ্ছি না, আমার কাছে নতুন করে নামাজের নিয়ম আসে না, আমি নামাজের নিয়ম বলতেছি আমার ওস্তাদ এভাবে শিখাইছেন, আমার ওস্তাদ তার ওস্তাদ থেকে এভাবে শিখছেন, এভাবে যাইতে 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 নবীজি পর্যন্ত পৌঁছেছে। নবীজি যেহেতু নাই, নবীজির দায়িত্ব এখন পালন করবেন কারা? এই হাদিস নবীজি ছিলেন, নবীজি বলছেন, এখন বলবেন কারা? অতএব উলামায়ে কেরাম যেটা বলবেন সেটা আমাদের জন্য মানা নবীজির হাদিস থেকে প্রমাণ হলো কি হলো না? যদি কেউ বলে মাযহাব মানি না, এই হাদিস মানলো না, কেউ যদি বলে নবীজির মতো নামাজ আদায় করব, মাযহাব মানবো না, তাহলে সেটা আমরাই করি। আর যদি তারা এই হাদিসের দলিল দিয়া বলে আমরা নবীজির মতো নামাজ আদায় করব, তাহলে তাদের দুইটা পথ, হয়তো বলবে মাযহাব মানি, না হয় বলবে আমরা নবীজিকে দেখি। হয়তো বলবে দুইটা পথ তাদের জন্য খোলা। কয়টা? এক নম্বরে হয়তো তারা মাযহাব মানার স্বীকার করতে হবে যে হ্যাঁ আমরা মাযহাব মানি, আর না হয় তারা বলতে হবে আমরা নবীজিকে দেখি। যদি বলে নবীজিকে দেখি তাহলে তাদের সাথে আমাদের আরো আলাপ আছে, আর যদি বলে মাযহাব মানি তাহলে কুল্লু ঘুষ। কথা বুঝেন নাই? আর কোনো ঝামেলা নাই। যদি বলে আমরা মাযহাব মানি কোনো ঝামেলা নাই, যদি বলে মাযহাব মানি না তাহলে বলো আমরা নবীজিকে দেখি, যদি বলে নবীজিকে দেখি তাহলে তোমাদের সাথে আরো কথা আছে। আর যদি বলে না নবীজিকেও দেখি না মাযহাবও মানি না, তাহলে তোদের নামাজ শয়তানের নামাজ। আজান দিয়ে দিল তো 10 মিনিট, 7-10 মিনিট সমস্যা হবে না? না এই উঠেন কেন? এখানে জামাত হবে, এখানে 10 মিনিট পরে আজান হবে। অনেকে আবার ফতুয়া দিবে আজানের সময় বয়ান করেন, আপনারা জবাব দিবেন না। জবাব নামাজের আজানের জবাব দেওয়া কি? জোরে কন না, কই পাইছেন এটা? হ্যাঁ, নামাজের জবাব দেওয়া ওয়াজিব, কিন্তু সেটা কি, কোন কিভাবে? আজান দেওয়ার পরে সাথে সাথে নামাজে গিয়া নামাজ আদায় করাটা হলো আজানের জবাব। আজান দেওয়ার পরে নামাজ পড়াটা কি আজানের? কথা কয় না দেখছো? এটা হলো ওয়াজিব। লফজান যে জবাব, মুয়াজ্জিন যখন বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমিও বলবো আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমিও বলবো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরাও বলবো কি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। উত্তরে কি বলবো? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এরপরে যখন বলবে ফজর সময় বলবে আপনার আসসালাতু খায়রুম মিনান নাওম, তখন আমরা বলবো সাদাকাতা ওয়া বারারতা। এরপর আল্লাহু আকবার আল্লাহু আকবার, বাকিগুলো সব লফজ ঠিক আছে। এটা হলো মুস্তাহাব। এটা কি? এটা যে কেউ যে কোনো সময় দিতে পারে, কিন্তু ওয়াজ
শোনাটা ফরজে আইন, আমি আগে এটা প্রমাণ করেছি। ওয়াজ শোনাটা কি ফরজে আইন যখন দাঁড়াবে আর মুস্তাহাব দাঁড়াবে, কোনটা মানবেন? বাস, এটা নিয়ে কোনো ইখতিলাফ যেন না থাকে, কোনো প্রশ্ন যাতে না থাকে। কথা বুঝাতে পারিনি? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। তাহলে উলামায়ে কেরামকে যদি মানি সেটাই হবে মাযহাব মানা, সেটাই হবে হাদিস মানা। ওদের জন্য আগে যেটা বলেছিলাম আবার রিপিট করি, লা মাযহাবী যারা বলে আমরা মাযহাব মানি না, তাদের জন্য কয়টা পথ? জোরে বলেন। হয়তো তারা দাবি করবে আমরা নবীজিকে দেখি, যদি বলে আমরা নবীজিকে দেখি তাহলে তাদের সাথে আমাদের আরো হিসাব আছে। আর যদি বলে না নবীজিকে দেখি না, তাহলে বলো আমরা মাযহাব মানি। যদি মাযহাব মানার কথা স্বীকার করে তাহলে কোনো হিসাব নাই, মামলা শেষ। যদি বলে মাযহাবও মানি না নবীজিকেও দেখি না, তাহলে তোমরা আর কিছু স্বীকার করা লাগবে না, আমরা তোমাদেরকে বলে দিচ্ছি তোমাদের নামাজ শয়তানের নামাজ। ঠিক কিনা জোরে বলেন। আচ্ছা দেখেন তো, এরা ইজতিহাদ মানে না বলে। এই মতিউর রহমান জাল মাদানি এক জায়গায় বলেছে মুরসাল হাদিস দলিল নয়। যখন হানাফি মাযহাবের কোনো একটা ফতোয়ার ক্ষেত্রে বা আমাদের ফতোয়ার ক্ষেত্রে যখন মুরসাল হাদিসকে আমরা দলিল পেশ করলাম, তখন মতিউর রহমান নকল মাদানি বলতেছে মুরসাল হাদিস কি নয়? দলিল নয়। কিন্তু তার পক্ষের একটা আরেক লেকচারে তার পক্ষের দলিল পেশ করতে গিয়া আর কোনো হাদিস পায় না, একটা মুরসাল হাদিস পাইল, তখন বলল এটা শরীয়তের জন্য দলিল, হুজ্জাত লিশ-শরিয়াত, মানে মন গড়া ব্যাখ্যা করে দিল। তার ক্ষেত্রে ঠিক আছে, অন্যের ক্ষেত্রে ঠিক নাই। এবার দেখেন, আমি তাদের কাছে প্রশ্ন করব, বছরে 5 দিন রোজা রাখা জায়েজ নাই? কয়দিন? কয়দিন? কোরবানির ঈদের সময় 4 দিন, আর রোজার ঈদের সময় 1 দিন। এই 5 দিন রোজা রাখা কি নাই? জায়েজ নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সপ্তাহে একটা রোজা রাখতেন। এটা কোন দিন আপনাদের জানা আছে? সোমবারে। কি বারে? দুইটা কারণেই রোজাটা নবীজি রাখতেন। এক নাম্বার, যেদিন নবীজির কাছে ওহী এসেছিল, প্রথম নবুয়াতি প্রাপ্তি হন, সেদিন বার ছিল সোমবার। আর যেদিন নবীজি দুনিয়াতে আসছেন সেদিনও বার ছিল সোমবার। এই দুইটা কারণে শুকরিয়া আদায় করতে গিয়ে নবীজি প্রতি সোমবারে রোজা রাখতেন। এটা যদি কেউ নবীজির সাথে মিলাইয়া এই আনন্দে বা এই শুকরিয়ায় রোজা রাখে, ফজিলত অনেক। প্রতি সোমবার, ঈদের দিনে যদি সোমবার পরে কি করবেন আপনি? আমি লামাযাবি ভাইদের কাছে নিশ্চয়ই তারা ওত পেতে আছে, কান পেতে আছে। আপনারা যতটা খেয়াল করে শুনেন না, তারা তার সাথে বেশি খেয়াল করে শুনতে। তাদের কাছে আমার জানতে চাওয়া, আপনি এখন সহি হাদিসের আলোকে আমাকে একটা সমাধান দিবেন, কোনো ইজতিহাদ করবেন না। অর্থাৎ সহি হাদিস থেকে সরাসরি আপনি আমাকে দলিল দিবেন। এখন আমার কি করণীয়? কোনো ইজতিহাদ করা যাবে না, জীবনেও পারবে না, জীবনেও সম্ভব নয়। আমরা এখানে ইজতিহাদ করতেই হবে। সেটা কি? ঈদের দিনে রোজা রাখা হারাম, জায়েজ নাই, ফতুয়া এটার উপরেই। সেদিন সোমবার হোক, শুক্রবার হোক, আর যে বার হোক। কথা বুঝাতে পারিনি? আমি যেই কথাটা বললাম এটার পক্ষে কোনো হাদিস নাই, এটা ইজতিহাদ। এটা কি জোরে বলেন? ইজতিহাদ। তারাও বলবে এটা, কিন্তু এটা তারা দলিল দিয়া বলতে পারবে না। কোরআনের মধ্যে বহু আয়াত এমন রয়েছে যেগুলো অস্পষ্টভাবে আল্লাহ বিধান আরোপ করেছেন জাতির সুবিধার্থে। কারণ এক এক জমানায় এক এক সমস্যা দেখা দিবে। ওই আয়াতের উপর ভিত্তি করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মতামত পেশ করেছেন। দেখা গেল কোন কোন আমলের ক্ষেত্রে একাধিক সহিহ হাদিস পাওয়া যায়। কথা বল না কেন? তাহলে যদি হাদিস আমরা সবাই মানি, তাহলে সব হাদিস মানা লাগবে কিনা? কথা বল না কেন? বুকে হাত বাঁধার হাদিস আছে, বুকে হাত বাঁধার হাদিস আমরা তো এটা নিয়ে দ্বন্দ্ব করি না। জোরে আমিনের হাদিসও আছে, আমরা তো দ্বন্দ্ব করি না। আমাদের হানাফি মাযহাবে বলছে হাত বাঁধতে হবে নাবিতে বা নাবির নিচে, আমিন জোরে বলা যাবে না। এই মাযহাব মানার কারণে আমরা আসতে পড়ি। কিন্তু তুমি এটা নিয়ে বাড়াবাড়ি করো কেন? তুমি কি অস্বীকার করতে পারবা যে আমিন আসতে নাই? বুঝে গেল ওদের একটা অসৎ উদ্দেশ্য আছে। ঠিক কি না জোরে বলে?
এবার আসেন আমি সংক্ষেপে শেষ করে দিচ্ছি, হাদিস মানবো না সুন্নত মানবো? قال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسولي أو كما قال النبي عليه الصلاة والسلام নবীজি জানা দিলেন, ও বিশ্ব জগতের উম্মত, তোমরা দুইটা জিনিসকে দুইটা ডানা বানায় নাও, অর্থাৎ দুইটা জিনিসকে তোমরা আঁকড়ে ধরো আর ছাড়বা না, বিপদগামী হইবা না, একেবারে উড়তে উড়তে গন্তব্য জান্নাতে যাইতে পারবা। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যদি একটা পাখি তার নিরে পুষতে চায়, গন্তব্যে পুষতে চায়, একটা কবুতর যদি তার বাসায় পুষতে চায়, তাহলে কয়টা ডানার প্রয়োজন হয়? জোরে বলেন, কয়টা ডানার প্রয়োজন হয়? একটা ডানা আছে আর একটা ডানা নাই, উঠতে পারবেনি। দুইটা ডানা আছে, কিছু পর নাই, উঠতে পারবেনি। সব পর আছে, কিন্তু পরের মাথা সুতা দিয়া বান্দা, উঠতে পারবেনি। এই একটা পাখি যদি তার গন্তব্যে পৌঁছতে চায়, একটা কবুতর যদি তার বাসায় পৌঁছতে চায়, দুইটা ডানা লাগবে, দুইটা ডানার মধ্যে সব পর লাগবে, বন্ধন মুক্ত হতে হবে। তদ্রূপভাবে তুমিও দুইটা ডানা বানাও যদি জান্নাত পর্যন্ত পৌঁছতে চাও। পুলসিরাত কেটে কেটে যদি জাহান্নামের মধ্যে পড়তে না চাও, দুইটা ডানা, একটা হলো কিতাবুল্লাহ, একটা হলো আল্লাহর কিতাব কালামুল্লাহ কুরআনুল কারীম, আর একটা হলো সুন্নাতুর রাসূলিল্লাহ, আর একটা হলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। নবীজি কি বললেন এখানে? কথা কন না কা, জোরে কন। হাদিস না সুন্নাত? আর ওরা বলেন হাদিস না সুন্নাত? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, ও পয়গম্বর, জান্নাতে যাবে কারা? নবীজি বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরামের আদর্শ যারা মানছে তারা জান্নাতে যাবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের বড় স্লোগান। যদি তুমি জান্নাতে যাইতে চাও তাহলে আহলে সুন্নাত হতে হবে। নবীজিও বললেন সুন্নাত রাসূলি। আরো দেখেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি জানা দিলেন, যদি আমি নবীর সাথে তোমরা জান্নাতে যাইতে চাও, মান আহাব্বা সুন্নতি, যারা নবীর সুন্নাত মানন মুহাব্বত করে পালন করে, ফাকাদ আহাব্বানি, তারা যেন আমি নবীকেই ভালোবাসলো, ওয়া মান আহাব্বানি, আর যারা সুন্নাত পালনের মাধ্যমে আমি নবীজিকে ভালোবাসবে, তাদের জন্য পুরস্কার কানা মাই ফিল জান্নাহ, তাদের জন্য আমি নবীর পক্ষ থেকে পুরস্কার হলো তারা আমি নবীর সাথে জান্নাতে যাবে। যে কথাটা বুঝাতে চাইলাম, ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, নবীজি যত জায়গায় বলছেন কোরআনের সাথে সুন্নাহর কথা বলছেন, না হাদিসের কথা বলেন নাই। কারণ কি জানো? হাদিস তো অস্বীকার করা যাবে না। কেউ যদি হাদিস অস্বীকার করে কাফের হয়ে যাবে, ইসলাম থেকে দূরে সরে যাবে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হাদিস সব বিশ্বাস করব, তবে হাদিস কিন্তু আমলের বিষয় নয়। আমল করব সুন্নত। কি জুড়ে বলেন? বিশ্বাস করব হাদিস, আমল করব সুন্নত। আমরা নবীজির আদর্শ পালন করব সাহাবায়ে কেরামের নমুনায়। সাহাবায়ে কেরামের আমল, সাহাবায়ে কেরামের আমল সুন্নত, সাহাবায়ে কেরামের আমল সুন্নত, এতে কোনো ইখতিলাফ নাই। তবে সাহাবায়ে কেরামের আমল যে হাদিস, এদের মধ্যে ইখতিলাফ আছে, ঠিক কিনা? কিন্তু নবীজির কথাগুলো যে হাদিস, এতে কোনো ইখতিলাফ নাই। তবে নবীজির কথাগুলো সব আমাদের জন্য আমলীয় নয়, আমলের বিষয় নয়। আমল কোনগুলো? সেগুলো সাহাবায়ে কেরাম আমল করে দেখিয়েছেন, ঠিক কিনা? যেমন নবীজি এক জায়গায় বলেন, যদি স্বামীর গায়ের থেকে স্বামীর শরীর ক্ষতস্থানে ভরে গেছে, বিচি পাঁচরায় ভরে গেছে, বসন্ত গুটিতে ভরে গেছে, স্বামীর ক্ষতস্থান থেকে বেয়ে বেয়ে দুর্গন্ধযুক্ত রক্ত পুঁজ পড়তেছে, কোনো বিবি যদি ওই রক্ত পুঁজ চেটে চেটে খায়, তবুও স্বামীর হক আদায় হবে না। এটা হাদিস। এটা কি? এই হাদিস রহিত হয় নাই, মানসুখ হয় নাই, হাদিস ঠিক আছে। তাহলে এখন যদি বলি আমি হাদিস মানব, তাহলে তো এখন মহিলাদেরকে ওয়াজ করা দরকার যে তোমরা স্বামীর ক্ষতস্থানের রক্ত পুঁজ চেটে চেটে খাও।
আসলে কি এমনটা? এরা যদি কেউ কোনো মহিলা করে জায়েজ হবে? স্বামীর গায়ে রক্ত হোক, যার গায়ে রক্ত, এটা না খাওয়া জায়েজ নাই। ও মুসলমান ইমানদার, তাহলে নবীজিটা কেন বললেন? এটা তো আসলে বাস্তবে আমল করার জন্য বলেন নাই, গুরুত্ব বুঝানোর জন্য বলেছেন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এটা হাদিস কিন্তু পালনীয় নয়। পালন করব কোন হাদিস তা সাহাবায়ে কেরাম দেখা দিয়েছেন। কারণ সাহাবায়ে কেরামের চেয়ে নবীজির আদর্শ আর কেউ বাস্তবায়ন করতে পারবে না। সাহাবায়ে কেরামের চেয়ে নবীজির হাদিস এত সুন্দরভাবে কেউ পালন করতে পারবে না। অতএব আমরা যদি আমল করতে চাই, সাহাবায়ে কেরামের নমুনায় আমল করব। আর সাহাবায়ে কেরামের নমুনার নাম হলো সুন্নত। আর যারা সুন্নত মানে তাদেরকে বলে আহলে সুন্নত। আর যদি বলি যারা সুন্নত মানে তাদেরকে বলবো আহলে সুন্নত। সাহাবায়ে কেরামের নমুনায় যারা বলবে তাদেরকে বলবো জামাত। এই দুইটার ভিত্তিতে আমরা বলি আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা পোষণ করি। অতএব জান্নাত যদি পাইতে চাও আহলে হাদিস নয়, শুধুমাত্র আহলে হাদিস নয়, শুধুমাত্র আহলে কোরআনও নয়, বিশ্বের মাঝে আহলে কোরআন নামেও একটা বাতিল ফিরিকা রয়েছে। আমরা আহলে কোরআনও নই, আহলে সুন্নাত আহলে হাদিসও নই, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, যেটা কোরআন হাদিস থেকে প্রমাণিত। এবং এই আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত থাকলে হাদিসও মানা হয়, কোরআনও মানা হয়। যতটুকু আলোচনা করলাম এর মধ্যে যত ভুল সব আমার পক্ষ থেকে, যত ভালো সব আল্লাহর পক্ষ থেকে। আমার ভুলগুলো শুধরিয়ে আল্লাহর ভালোগুলো গ্রহণ করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। একটা দাওয়াত দিয়ে যাই, আগামী 20 জানুয়ারি শুক্রবার আমি যে মাদ্রাসার খাদেম মার্কাজুত তাকওয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকার বার্ষিক জাতীয় ইসলামী মহাসম্মেলন 3য় বার্ষিক, প্রধান অতিথি নায়েবে আমিরুল মুজাহিদিন মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম হুজুর থাকবেন ইনশাআল্লাহ। আরও বড় বড় ওলামায়ে কেরাম থাকবেন। আপনাদেরকে দাওয়াত দিয়ে গেলাম, সকাল 9টা থেকেই শুরু হয় আপনাদের দাওয়াত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।